এখানে তিনটা পক্ষ সম্পৃক্ত, বাংলাদেশ সরকার, তারপর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। বিনামূল্যে সমস্ত সার্ভিস আমরা দিয়ে থাকি, প্রথম টিকিট থেকে শুরু করে একদম ওষুধ দেওয়া পর্যন্ত। আমরা বিনা পয়সায় মাগনা চিকিৎসা পাইতেছি এবং তাদের সেবা পাইতেছি। রোগীদের বসার জন্য চেয়ার রয়েছে, এগুলো কিন্তু এটা হচ্ছে প্যাথোলজি। সপ্তাহদিন মোট 5টা শিপ রয়েছে, তো একটা হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং আপনাদের এই ভোলা ডিস্ট্রিক্ট। ফার্মেসি আছে, মানে এরকম ভাসমান একটা হাসপাতালের ভিতরে ফার্মেসি আছে। আসসালামু আলাইকুম দর্শক, ফায়াজ দ্য লঞ্চ লাভার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে কোনো ভ্রমণ ভিডিও হবে না, আজকে হচ্ছে একটা ফ্লোটিং হসপিটাল, যেটাকে বাংলায় ভাসমান হাসপাতাল বলে। এই ভাসমান হাসপাতাল সম্পর্কে আপনাদেরকে অবহিত করব এবং এর ভিতরে কি কি রয়েছে, কি কি সেবা দিয়ে থাকে ওইগুলো হচ্ছে আপনাদেরকে জানাবো। মূলত এই ভাসমান হাসপাতালগুলো দক্ষিণাঞ্চল অথবা হচ্ছে উপকূলীয় অঞ্চল যেগুলো হয়ে থাকে ওই সকল উপকূলীয় অঞ্চল দেওয়া হয়। স্থানীয় যে সকল মানুষজন রয়েছে, বিশেষ করে চর অঞ্চলে দেওয়া হয়, কারণ ওই সব জায়গায় হচ্ছে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, যাতে মানুষ কাছাকাছি থেকে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারে, ওই জন্য হচ্ছে এরকম হাউসবোটগুলো দেওয়া হয়। আর এটা হচ্ছে একটি প্রাইভেট হাউসবোট বলা হয়। এটা হচ্ছে কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ, মানে দুইজন ভাই, সৌদির দুইজন বাদশাহ, ওনারা হচ্ছে এই হাউসবোটটা বাংলাদেশকে অনুদান হিসাবে দিয়েছে। তারা মূলত দরিদ্র লোকদের, মানে হচ্ছে দরিদ্র মানুষদের সহযোগিতা এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই হাউসবোটটা দিয়েছে। এই হাউসবোটের সম্পূর্ণ খরচ বহন করে সৌদির দুজন বাদশাহ, যাদের নাম হচ্ছে আবদুল্লাহ, একজন হচ্ছে আব্দুল আজিজ। তাদের মাধ্যমে এই হাউসবোটের সকল অর্থায়ন পরিচালিত হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই হাউসবোটের ভিতরে কেমন, মানুষ কি কি সুযোগ সুবিধা পাচ্ছে, কারা কারা আসছে এবং কি কি সুযোগ সুবিধা, কি চিকিৎসা সেবা পাবেন সেটাই আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, এখন কথা বলবো স্থানীয় এক কাকার সাথে, উনি কি কি সুযোগ সুবিধা পায় এবং তারা কিভাবে উপকৃত হয় সেটা ওনার থেকে জানবো। এবং কাকা, আপনি হচ্ছে এই হাসপাতালে চিকিৎসা নিছেন? জি। কেমন কি সুযোগ সুবিধা একটু বিস্তারিত বলেন তো। সুযোগ সুবিধা আমাদের গরিবের জন্য অনেকটি সুবিধা। আমরা বিনা পয়সায় মাগনা চিকিৎসা পাইতেছি এবং তাদের সেবা পাইতেছি। আমি 5-7 দিন আগে চোখ দেখা গেছি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। এখন আমার আগামী শুক্রবার অপারেশনের তারিখ। অপারেশনটা কি ফ্রি নাকি কোনো টাকা পয়সার ব্যবস্থা আছে? বা এই যে ডাক্তার যে দেখাইছেন এগুলো কি সম্পূর্ণ ফ্রি ছিল? সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা নেয় না। মূলত এটা কারা পরিচালনা করে আপনি কি জানেন? এটা সৌদির এক বাদশাহ আব্দুল আজিজ আর হইল আবদুল্লাহ, এই দুই ভাই এইটা পরিচালনা করে। তো দর্শক, এভাবেই হচ্ছে উপকূলীয় অঞ্চলে এই সকল হাউস বোটগুলো, এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো স্থানে থাকে না। এগুলো প্রত্যেক 3 মাস পর পরে, যেটা আমি জেনেছি, 3 মাস পর পরে এক এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়। এবং যে সকল জায়গায় হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো না, ওই সকল জায়গায় এই হাউস বোটগুলো অবস্থান করে এবং সেইখানকার স্থানীয় জনগণদেরকে ফ্রিতে চিকিৎসা দেয়। তো আমি জানতে পারছি যে কাকা, এদিকে নাকি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কোন জায়গা থেকে আসে আপনি জানেন? বলার আলীনগর সরবেশনে গতকালকে লোক এসে আলীনগর থেকে আসে। আর এই জায়গাটার ঠিকানা কোন জায়গায়? এটা বেদুরিয়া। বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ভেদুরিয়া, একটা প্রত্যন্ত অঞ্চলে ভোলার একটা খালের ভিতরে হচ্ছে ওই যে হাউসবোটটা রাখা হয়েছে। এই জায়গায় চরফেশন থেকে, মনপুরা থেকে, ভোলা সদর থেকে লোকজন আসে, কারণ তারা দরিদ্র, তারা ভালো চিকিৎসা সেবা নিতে চায়। তো এরকম ভালো চিকিৎসা সেবা দিয়ে থাকে এই সকল হাউসবোটগুলো। তো আমার হাতে এখন যে বইটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লোটিং বোট, মানে এই যে মোবাইল হাসপাতাল বলা হয় সংক্ষেপে এটাকে। তো এটার হচ্ছে একটা রোগীর কার্ড হয়ে থাকে। তো এটার ভিতরে হচ্ছে প্রেসক্রিপশনের ওষুধগুলো লিখে দেওয়া হয় এবং আপনাদেরকে একটু দেখাবো কি কি সুযোগ সুবিধা পায়। এই দেখেন, আমি যদি একটু দেখাই, সাধারণ রোগীর নিরামূলক প্রাথমিক চিকিৎসা, চোখের চিকিৎসা, দাঁতের চিকিৎসা, ফিজিওথেরাপি, গর্ভবতী মায়েদের সেবা, তারপর হচ্ছে মহিলাদের বিভিন্ন রোগের সেবা, শিশুদের, মানে এরকম একটা চার্ট করে দেওয়া আছে। আপনারা হচ্ছে এই যেখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, এখানে তারা হচ্ছে আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে তারা চিকিৎসা সেবা হচ্ছে সপ্তাহে 7 দিনই দিয়ে থাকে। এবং আপনারা চিকিৎসা সেবা নিতে হলে অবশ্যই সকাল 9টা এখানে উপস্থিত থাকতে হবে এবং এখান থেকে টোকেন অথবা কার্ড সংগ্রহ করে সিরিয়াল নিতে হবে। তারপরে আস্তে আস্তে হচ্ছে আপনারা ওই যে হাউসবোটের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং সেখানে থাকা ডাক্তার এবং চিকিৎসকদের মাধ্যমে আপনারা চিকিৎসা সেবা নেবেন। তো চলুন দেখি ভিতরে যাওয়া যায় কিনা এবং ভিতরে আপনাদেরকে দেখাবো যে এই ফ্লোটিং হসপিটালটা কেমন, তাদের থেকে অনুমতি নিয়ে দেখা যাক ভিতরে ঢোকা যায় কিনা। এই যে সিরিয়াল দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে
হাউস বোটে চিকিৎসা নিতে হলে আপনার প্রথমে এসে এখানে হচ্ছে টোকেন নিতে হবে। টোকেন নিয়ে আপনাদেরকে সিরিয়াল দিতে হবে। সিরিয়াল দেওয়ার পরে এরকম হচ্ছে লাইনে দাঁড়াতে হবে আপনাদেরকে, এই যে এইভাবে লাইনে দাঁড়াতে হবে সারিবদ্ধভাবে। তারপরে একে একে এখান থেকে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল রোগী পাঠানো হবে। এই যে এইখান দিয়ে এই সিঁড়ির মাধ্যমে আপনারা চলে যাবেন এই হাউস বোটে। হাউস বোটে যাওয়ার পরে ওইখানে ভিতরে নিকটস্থ যে ডাক্তার থাকবে তারা হচ্ছে আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে চিকিৎসা সেবা দিবে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই হাউস বোটটি, এটা হচ্ছে সৌদি বাদশাদের একটা অনুদান। আর যদি একটু লাইনটা দেখাতে চাই, লাইনে কিন্তু পিছনে হচ্ছে এখনও অনেক লোকজন রয়েছে, তারা সবাই হচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছে, যেহেতু এখানকার চিকিৎসার মান অনেক উন্নত। এই বোটে ভিডিও করার জন্য আগে হচ্ছে তাদের যে উপরস্থ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে পারমিশন নিতে হবে। তো দেখি তারা হচ্ছে আমাদেরকে পারমিশন দেয় কিনা। যদি তারা পারমিশন দেয় তাহলে হচ্ছে আমরা বোটে ভিডিও করতে পারবো। তো চলুন আগে তো একটু কথা বলি, দেখি উনি হচ্ছে আমাদেরকে একে না দুই এসএমএ। আচ্ছা, একটু তাদের সাথে কথা বলি। হ্যাঁ, তাদের বোটে একটু ভিডিও করার জন্য আসছিলাম আর কি। ভাইয়া ভোলা সদর থেকে আসছি। পার্সোনাল একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে ফাইয়াজ দ্য লঞ্চ লাভার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমি আপনাকে পাঠাচ্ছি। ওকে, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হচ্ছে মেইন চিফ রয়েছে যে এটার ভিতরে ঢোকার পারমিশন এবং এটা পুরোটা ম্যানেজ করে থাকে। তো উনি বললো যে একটা পারমিশন নিতে হবে, ওনার কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, দেন সেটাকে অ্যাপ্রুভ করার পরে আমরা ভিতরে ঢুকতে পারবো। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটা অ্যাপ্লিকেশন করবো, দেন উনি যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো দর্শক, অবশেষে আমরা অনুমতি পেয়ে গিয়েছি ভিতরে প্রবেশ করার জন্য এবং যাচ্ছি ভিতরে। আর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হচ্ছে এরকম কাঠের ব্রিজ আছে, এটা পার হয়ে হচ্ছে যাইতে হয়। আগে কখনো আমি এরকম মোবাইল হাসপাতাল দেখি নাই অথবা যাইও নাই। আপনারা যদি দেখে থাকেন এবং আপনারা যদি সেবা নিয়ে থাকেন এই সকল মোবাইল হসপিটালে, ভাসমান হাসপাতালে, অবশ্যই জানাবেন। তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি এবং দেখি এখানকার কি অবস্থা। একটু আগে ভিতরে যাই, দেন ভিডিও করব। তো দর্শক, এখন আসি হচ্ছে ফ্লোটিং হসপিটাল, ভাসমান হাসপাতালের ভিতরে। আর আপনাদেরকে যদি একটু আমি দেখাই, এখানে কিন্তু ফার্মেসি আছে। এই যে ফার্মেসি আছে, যারা এখানে ডাক্তার দেখাবেন এই ফার্মেসি থেকে আপনারা ওষুধ নিয়ে যাবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, একদম সম্পূর্ণ ফ্রি। এখানে এই যে রেজিস্ট্রেশন করতে হয়, এইখান থেকে মেবি রেজিস্ট্রেশন করে এবং এখানে সম্ভবত ওষুধ নেয়। তো চলুন একটু ভিতরে ঘুরে দেখাই আপনাদেরকে। যদি এখানে দেখায়, এখানে যারা পেশেন্ট রয়েছে মানে রুগী যারা আছে এখানে বসতে পারবে, বসার জন্য জায়গা আছে। আর এই পিছনের দিকে হচ্ছে কি আছে দেখায়, এটা হচ্ছে প্রশাসকের অফিস, যেখানকার অ্যাডমিনিস্ট্রেটর অফিস। এটা হচ্ছে মেডিকেল সুপারভাইজারের রুম বলা যায়, বা অফিস যেটা বলা হয়, মেডিকেল ডেক। এটা হচ্ছে স্টাফদের টয়লেট। এখানে বেসিন আছে, যেখানে আপনারা যারা এখানে ডাক্তার দেখাতে আসবেন অথবা সেবা নেওয়ার জন্য আসবেন, এই দেখেন এখানে হচ্ছে বেসিন আছে, এখানে হাত মুখ ধুতে পারবেন। পিছনের দিকে ওয়াশরুম আছে। আর যদি একটু পিছনে দেখাই, সেক্ষেত্রে এইদিকে হচ্ছে যেটাকে বলে আমরা লঞ্চে যেগুলো দেখি পিছনের ফেন্ডার, এইদিকে এইখান থেকে হচ্ছে এখানে তেমন প্রয়োজনীয় কিছু নাই। যারা রুগী রয়েছেন আপনাদের এখানে কাজ নাই, আপনারা ভিতর দিকেই যাবেন। তো চলুন ভিতরে যাই। আর নিচে মেবি হ্যাচ আছে না? আচ্ছা। আর সামনে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রোগীদের বসার জন্য চেয়ার রয়েছে। এগুলো কিন্তু এটা হচ্ছে প্যাথোলজিক্যাল লাইব্রেরি এবং এক্স রে রুম, ল্যাব আর কি এটা। আর এইটা হচ্ছে চক্ষু বিভাগ, ভিতরে মেবি ডাক্তার রয়েছে আর এখানে অপেক্ষমান রোগীরা। আর দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম ম্যানেজারের অফিস এটা, তারপর হচ্ছে এটা ডাক্তারের পরামর্শ কেন্দ্র, এখান থেকে হচ্ছে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। আর এটা হচ্ছে ফিজিওথেরাপি রুম, এখানে মেবি ফিজিওথেরাপি দেওয়া হয়। এখানে পুরুষ মহিলা উভয়ই ডাক্তারই কিন্তু রয়েছে। আর আপনারা যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহিলাদের জন্য এখানে আলাদা হচ্ছে সেকশন রয়েছে। যেমন এইদিকে হচ্ছে পুরুষ রোগীদের পরামর্শ কেন্দ্র বা কক্ষ, এটা হচ্ছে মহিলা রোগীদের পরামর্শ কক্ষ। আর মহিলা রোগীরা হচ্ছে এই দিকে বসতে পারবেন। এখানে হচ্ছে এটা কি বলে, ডেন্টাল ইউনিট, মানে হচ্ছে দাঁতের যে সকল হচ্ছে ডাক্তার দেখাতে চান বা দাঁতের সমস্যাজনিত কারণে আসলে এখানে আসতে পারেন। আর এইটা মূলত হচ্ছে বাদশাহ আবদুল্লাহ বিন এবং আব্দুল আজিজ এর প্রোগ্রাম চ্যারিটি ওয়ার্ক। এটা হচ্ছে ওইরকম একটা ফ্লোটিং হসপিটাল।
ভিতরের পরিবেশ যদি আমি পার্সোনালি বলতে চাই খুব সুন্দর। আপনারা কোনো হাসপাতালে হচ্ছে এরকম নিট অ্যান্ড ক্লিন, আমি কিন্তু একদম খালি পায়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন ভিতরে কোনো ময়লা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে ফার্মেসি। এই যে রোগীরা আসছে এখন হচ্ছে এখান থেকে ওষুধ নিবে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে ডক্টর রয়েছে, উনি হচ্ছে এখন ওষুধ দিবে। এটা কিন্তু এখন বর্তমানে রয়েছে দ্বীপ জেলা ভোলাতে। আর এই যেই ভাসমান হাসপাতাল রয়েছে এটা কিন্তু উপকূলীয় অঞ্চলে চলাচল করে, মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে নির্দিষ্ট একটা স্থানে থাকে, কয়েক মাস পর পর এটা স্থান পরিবর্তন করে এবং বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হচ্ছে এরকম স্থানীয় যে সকল জনগণ রয়েছে তাদেরকে সেবা দিয়ে থাকে। তো আপনারা এর আগে কারা কারা হচ্ছে এরকম এটাকে কী বলে ভাসমান হাসপাতালে, মোবাইল হাসপাতালে কারা কারা চিকিৎসা নিয়েছেন অবশ্যই জানাবেন। এবং আমি এখন পর্যন্ত যতটুকু দেখলাম তাদের সেবার মান তো হচ্ছে রোগীদের থেকে জানবো, তবে তাদের যেই ভিতরের পরিবেশ রয়েছে সেটা খুবই ভালো এবং খুবই পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়া হলো এবং বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা কখন খাবে। আর যদি একটু আমি ভিতরে দেখাই, দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু ফার্মেসি আছে, মানে এরকম ভাসমান একটা হাসপাতালের ভিতরে ফার্মেসি আছে। এই ওষুধগুলো কিন্তু হচ্ছে বিনামূল্যে সরবরাহ করা হয় এখান থেকে। চাচি কোনো টাকা নিছে আপনার থেকে? না, যে না। এই চিকিৎসা সেবা কেমন পাইছেন তাদের? খুব ভালো। এর আগে আসছেন? আমি আজ নতুন আছি, আর আসি না। আপনার সমস্যা ছিল কি, কি সমস্যার জন্য আসছেন? আমি চোখের সমস্যা, চোখে দেই না, চোখে কম কম দেই, এখন ব্যথা করে, মাথা ব্যথা করে, কত এই জন্য আইছি। আচ্ছা, সেবা ঠিকঠাক মতো পাইছেন? হ্যাঁ, ওষুধ দিছে, ওষুধ পাইছি। এই যে ওনার ওষুধগুলো এখানে লিখে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ওষুধের গায়ে কিন্তু তারা লিখে দিচ্ছে কোনটা কিভাবে খাবে এবং কতবেলা খাবে। আর এটা কিন্তু একটা ফার্মেসি, একদম এয়ার টাইট। তো এখানে ওষুধপত্র রাখা হয় এবং এখন হচ্ছে এই রোগীকে হচ্ছে এখন ওষুধ দেওয়া হবে। 4-5 দিন হয়ে যাবে, ঠিক আছে, 1 মাস দিতে হবে। তো 3 বেলা ভরা পেটে খাবেন। আর এটা কিন্তু একটা ওটা বাড়ি থেকে। তো এই যে প্রেসক্রিপশনে লিখে দেওয়া হয়েছে। এই যে এই যে আপনারা যারা হচ্ছে পেয়ে যাবে, যারা ওষুধ নিয়ে আসলে বাইরে বাইরে যাবে। এই যে ওষুধ নেওয়া হইলে দেন এখান থেকে হচ্ছে বাইরে চলে যাবে। এই যে এই হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমাদের এখানে একটা ট্রিয়াজ ফলো করা হয়। বাহিরে রুগীরা অপেক্ষমান সকালে আসে, অপেক্ষা করে, টিকিট দেওয়া হয়, তারপরে সিরিয়ালি পর্যায়ক্রমে রুগীদের ভেতরে আনা হয়। আনার পরে প্রথমে এই হচ্ছে নিবন্ধন, মানে এটা আমাদের রেজিস্ট্রেশন রুম। এইখানে রুগীরা সিরিয়ালে দাঁড়ায় রেজিস্ট্রেশন করতে হয়। আপনি একটু বইটা লক্ষ্য করেন, এখানে বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল বাংলাদেশ 5, আমাদের এই হাসপাতালের ব্র্যান্ডিং সহ এই বইটা। এইখানে রুগী আমাদের সফটওয়্যারে, আমাদের ইনবিল্ড সফটওয়্যার এখানে আছে ই হসপিটালে রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে রুগীকে ভিতরে রুগীরা অপেক্ষা করে, আর বই আমাদের এখানের কর্মীরা বই ডাক্তারের রুমে পৌঁছে দেয়। তারপরে রুগীরা অপেক্ষা করে এখানে, তারপর আমাদের এখানে আমাদের কর্মীরাই থাকে, তারা পর্যায়ক্রমে সিরিয়ালি রুগীদের ডাক্তারের চেম্বারে নিয়ে যায়। দেন ডাক্তার তাদের সেবা দেয়, পরীক্ষা, আমাদের এখানে সকল পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। আমাদের একটা ফুল ফ্লেজড সম্পূর্ণ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা ল্যাবরেটরি আছে। এখানে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে পরীক্ষা নিরীক্ষা করে। আমাদের এক্সরে আছে, এক্সরে প্রয়োজন হলে এক্সরে ডাক্তার দিলে করতে পারে। এছাড়া আমাদের ইসিজি, আলট্রাসোনো, গর্ভবতী মাদের আলট্রাসোনো করার ব্যবস্থা আছে। দেন আমাদের এরকম কয়টা বোর্ড আছে ভাই বাংলাদেশে 5টা হাসপাতাল আছে। 5টা হাসপাতাল। এটার মূল যে কস্ট বা হচ্ছে এটার খরচটা কিভাবে? এইটা কিং আবদুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে এটার খরচ আসে। বাংলাদেশে কিং আবদুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি এই ফান্ডটা, বা এখানে 3টা পক্ষ সম্পৃক্ত, বাংলাদেশ সরকার, তারপর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আর হচ্ছে ফ্রেন্ডশিপ। সো কিং আবদুল্লাহ ফাউন্ডেশন থেকে এই ফান্ডটা আইডিবির মাধ্যমে বাংলাদেশে আসে, আর দেন ফ্রেন্ডশিপ এনজিও বাংলাদেশে এই 5টা হাসপাতাল পরিচালনা করতেছে। আর ভাই আপনাদের এইখানে যেই বোর্ডটা আছে এখন,
এটা এরপরে কোথায় যাবে, মানে আমরা কিভাবে এটা আমরা সিলেকশন করেন যে কোথায় 3টা যাবে? জেলা আমাদের এই 5 নম্বর জাহাজের জন্য নির্ধারিত। এরপরে কোথায় চাঁদপুরের হাইমচর উপজেলা, লক্ষ্মীপুরের রামগতি উপজেলা, আর হচ্ছে ভোলার সদর আর দৌলতখান উপজেলা। তাহলে কি এরপরে দৌলত খান যাবেন এখান থেকে? হ্যাঁ, না না, ওইটা নির্ধারিত না, এটা আমাদের হেড অফিস থেকে সিদ্ধান্ত দেওয়া হয় যে কোথায় আমরা যাব। হেড অফিস পরবর্তীতে যেখানে যাইতে বলবে সেখানে যাব। আর সার্ভিস সংক্রান্ত আপনার বিস্তারিত জানার প্রয়োজন হলে আমাদের ডক্টর কথা বলবেন, মেডিকেল অফিসার আছেন, উনি কথা বলবেন। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন কথা বলবো একজন রোগীর সাথে। উনি আসছে হচ্ছে, আপনি কি জন্য আসছেন? আমি চক্ষু দেখাইতে আছি। সমস্যা কি চোখের? চোখের সমস্যা কি, চোখে ছানি পড়ছে। সানি বলছে। যে তো এই এটার ভিতরে পরিবেশ কেমন হয় যে আমাকে ভোলায় তো অনেক হাসপাতাল আছে না? আমি ইসলামিয়ায় দেখাইছি, এর তো পরিবেশ ভালো আছে। ইসলামিয়ার থেকে পরিবেশ ভালো। এটা কিন্তু কোনো ওই যে ওটাকে কি বলে স্পেসিফিক হাসপাতাল না, এটা হচ্ছে একটা হাউস বোটের মতো ফ্লোটিং হাসপাতাল। তার ভিতরে পরিবেশ এত ভালো। সুন্দর ভালো। আপনি কি বলেন? ইনশাল্লাহ আশা করি, ইনশাল্লাহ আমরা আমাদের ছেলে পরশুদিন দেখে গেছে, পরিবেশ খুব ভালো এবং ওষুধ খায় মোটামুটি উপকার পেয়েছে, তার জন্য আমি এখন আজকে আসছি। আচ্ছা, তো এখন ওনাদেরকে আমি যতটুকু জানলাম ওনাদের হচ্ছে চোখের সানির অপারেশন হবে নাকি? আমার ছানি অপারেশন হবে। এই অপারেশনটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট। মানে ভাবা যায় দেখে হয়তো মনে হইতেছে যে কোনো বড় বিলাসবহুল হসপিটাল যেগুলোকে বলে ঢাকার শহরের ওইরকম কোনো হসপিটালে আছি, তার এমন মনে হইতেছে না যে এরকম। আমি তো রূপাতলেই দেখাইছি, ইসলামিয়ায় দেখাইছি, তার জন্য এখানে পরিবেশ ভালো লাগছে। তো ওইরকমই মনে হচ্ছে কোনো বিলাসবহুল হাসপাতাল আছে, কিন্তু বিলাসবহুল হাসপাতাল ওইরকমটা না, তবে পরিবেশটা ওইরকমই। এটা হচ্ছে একটা বোটের ভিতরে, ভাবা যায় একটা হাউস বোট, মানে একটা ফ্লোটিং হাসপাতালের ভিতরের পরিবেশ এত সুন্দর। তো ওনাদের হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্ট চোখের সানির চিকিৎসা হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এরকম ফ্লোটিং হসপিটাল সম্পর্কে মানুষ জানতে পারে। এই যে তারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছে, এত ভালো একটা কাজ করতেছে। এই যে রুগীদেরকে একটা সানির চিকিৎসা করাতে গেলে আনুমানিক অনেক টাকা তো লেগে যায়। হ্যাঁ, তো কত টাকা চাইছে? কোনোটায় চাইছে 25, 30, 8, 10 নর্মাল। তো দেখেন, সর্বনিম্ন যদি বলি 10,000 টাকা নাকি, ওই 10,000 টাকাও লাগতেছে না এখানে। তাদেরকে ফ্রিতে অপারেশন করা হচ্ছে। কতজন করবে জানো ভাইয়া? 100 জন। ওষুধও ফ্রি, খাবারও ফ্রি। তাইলে ভাবেন আর কি, মানে খুব সুন্দর একটা সুবিধা। আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষকে জানানোর চেষ্টা করবেন যে এত ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এই সকল ফ্লোটিং হসপিটালগুলো। আমরা তো হচ্ছে এখন হাউস, এটাকে কি বলে হচ্ছে ফ্লোটিং হসপিটাল বলে আর কি, বাংলা যেটাকে বলে হচ্ছে ভাসমান হাসপাতাল। তো আপনাদের এই ভাসমান হাসপাতালে কি কি সুযোগ সুবিধা আছে? এখানে যারা হচ্ছে স্বাস্থ্যসেবা নিতে আসবে তারা কি কি সুযোগ সুবিধা পাবে? এখানে আমরা সাধারণ মানুষের যে ধরনের সমস্যাগুলো হয়, যে জেনারেল সার্ভিসগুলো, প্রাইমারি স্বাস্থ্যসেবা যেটাকে আমরা বলি, সেই সেবাটা দিয়ে থাকি। পাশাপাশি আমরা সেকেন্ডারি হেলথ ক্যাম্প করে থাকি। বিশেষ করে কিছু স্পেসিফিক বিষয়, চোখের ছানির অপারেশন করা হয়, তারপর হচ্ছে নাকের পলিপাস, তারপর নাকের হাড় বাঁকা হলে সেই ধরনের অপারেশনগুলো করা হয়। আর সার্জারি পেশেন্টদের ক্ষেত্রে হার্নিয়া, হাইড্রোসেল, তারপর হচ্ছে ঠোঁট কাটা, তারপর হাতের আঙ্গুল জোড়া থাকলে সেই ধরনের অপারেশনগুলো সাধারণত আমাদের এখানে করা হয়ে থাকে। এগুলো কি ভাই টাকা দিয়ে করতে হবে নাকি? না, আমাদের এখানে এটা হচ্ছে সৌদি প্রয়াত বাদশাহ কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ, ওনার যে ফান্ড আছে ওই থেকে আমরা এখানে ফান্ডটা পেয়ে থাকি, এবং বিনামূল্যে সমস্ত সার্ভিস আমরা দিয়ে থাকি। প্রথম টিকিট থেকে শুরু করে একদম ওষুধ দেওয়া পর্যন্ত, কিংবা অপারেশন পরবর্তী কী ধরনের ওষুধ লাগবে, পাশাপাশি রোগীর খাবার দাবার, একদিন থাকার সকল অ্যারেঞ্জমেন্ট আমরা করে থাকি সম্পূর্ণ বিনামূল্যে। এখানে টাকার কোনো ব্যাপার নেই, যেটা খুবই ভালো। মানে ভাবা যায় একটা চোখের, কিছুক্ষণ আগে দেখে আসলাম একজন পেশেন্ট, সে চোখের সানির অপারেশন করতে আসছে। বা একজন পেশেন্টের চোখের সানি অপারেশন করতে মিনিমাম কত টাকা লাগতে পারে যদি বাইরে করে আসে? এটা সার্জন টু সার্জন ভেরি করে, বিভিন্ন জায়গায় ভেরি করে। দামি হাসপাতালে গেলে অনেক বেশি লাগবে, কমপক্ষে 20 থেকে 30 হাজার টাকা লাগবে কমপক্ষে। এটা তো 20 থেকে 30 হাজার টাকার যে চোখের সানি অপারেশন, সেটা এখানে একদম টোটালি ফ্রি, একদম ফ্রি করা হয়। 100 জনকে করা হয়, এবং তাদেরকে সমস্ত ঔষধ দিয়ে দেওয়া হয়, যে অপারেশন পরবর্তী ওষুধগুলো। এটা কিন্তু এখন একটা আমরা বোটের উপরে আছি, মানে একটা জাহাজের ভিতরে আছি।
হয়তো বোঝা যাবে না ঢাকার যে সকল বিলাসবহুল হাসপাতালগুলো আছে ওই হাসপাতালগুলো এরকম সুন্দর হয়ে থাকে। দেখেন আমি যে রুমটার ভিতরে আছি, আমি তো লঞ্চের ভিডিও করি, লঞ্চ ট্রাভেল ভিডিও করি, আপনারা তো লঞ্চের কেবিনগুলো দেখেন, তো আপনাদেরটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে বোট, এটা একটা হাসপাতাল, মানে বোঝাই যাচ্ছে না তা হচ্ছে একটা বোটের উপরে আছে এই হাসপাতালটা, একটা ভাসমান হাসপাতাল। আর ভাই আপনারা হচ্ছে কোন কোন দিন মানে আপনাদের এই স্বাস্থ্যসেবা নিতে পারবে এবং কয়টা আসতে হবে? আমাদের স্বাস্থ্যসেবা এখানে সপ্তাহে 7 দিনই, আমাদের কোনো বন্ধ নাই। সরকারি ছুটি আমাদের এখানে অ্যাপ্লিকেবল না, মানে সমস্ত সরকারি ছুটিতেও আমাদের অফিস চলমান। সকাল 7:45 থেকে 4টা পর্যন্ত আমাদের স্বাস্থ্য কার্যক্রম পরিচালিত হয়, কোনো গ্যাপ থাকবে না। তো দর্শক আপনারা জানতে বললেন। আর আপনারা যারা হচ্ছে যে সকল উপকূলীয় অঞ্চলবাসী রয়েছেন তাদের হচ্ছে ভাই কয়টা বোট রয়েছে জানো আপনাদের? আমাদের এই প্রজেক্টের আওতাধীন মোট 5টা শিপ রয়েছে। তো একটা হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং আপনাদের এই ভোলা ডিস্ট্রিক্ট, একটা হচ্ছে হবিগঞ্জ, সুনামগঞ্জ, একটা হচ্ছে কুষ্টিয়া, আর হচ্ছে পাবনা, আর বাগেরহাট, খুলনা একটা এবং পটুয়াখালীতে একটা। মোট 5টা শিপ আমাদের এখন কার্যক্রম চলছে। ডাক্তার সাহেব আমাদেরকে যে সকল লোকেশনগুলো বললেন ওই সকল জায়গা থেকে আমার ভিডিও যারা দেখেন এবং আমাদের চ্যানেলের ভিডিও যারা দেখেন, আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে সকল এই ভাসমান হাসপাতাল যেগুলো রয়েছে ওইগুলোতে আপনারা সব জায়গায় এই একই সুযোগ সুবিধা সব জায়গায় একই সুযোগ সুবিধা, কিন্তু আমাদের এখানে একটা স্পেশাল সুবিধা রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ডারি হেলথ ক্যাম্পগুলো। আচ্ছা ওইগুলোতে অপারেশন করা হয় না, কিন্তু আমাদের এখানে স্পেশাল সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। আচ্ছা, তো যারা ভোলার মানুষ একটু লাকি, আমাদের দ্বীপ জেলা ভোলায় এরকম ভালো কোনো মেডিকেল কলেজ নাই, ভালো কোনো ভাইয়া হসপিটাল নাই। মানে আমি তো হচ্ছে ভোলা সদর হাসপাতালে গিয়েছি ভাইয়া, প্লাস হচ্ছে আমাদের এখানে যে সকল ডায়াগনস্টিক সেন্টার আছে বড় বড় ওইগুলোতেও গেছি। তো ওইগুলোর থেকে আপনাদের আমি কিন্তু ভাই কোনো পাম দিতেছি না, মানে যেটা রিয়েল যেটা দেখতেছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আমি কোনো ভুল তথ্য দিচ্ছি কিনা। মানে পরিবেশ খুবই সুন্দর, যেটা দিচ্ছেন আপনারা টোটাল ফ্রি অফ কস্ট, মানে খুবই ভালো। যারা এটা দিচ্ছে তারা এই সকল যে সকল অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে তো আপনারা এই সকল সার্ভিসগুলো দিচ্ছেন, হার্ড টু রিচ এরিয়াগুলোতে আমরা সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ, তো এই সকল কি বলবো চর অঞ্চলে যারা আছেন আপনারা অবশ্যই খোঁজ নেবেন আপনাদের নিকটস্থ কোথাও এরকম ভাসমান হাসপাতাল আসছে কিনা। তারা কিন্তু এরকম হচ্ছে চেঞ্জ করে এক এক সময় এক এক জায়গায় থাকে আর কি, যেই লোকেশনগুলো বললো ভাইয়া, তো ওইখানে আপনারা খোঁজ দিবেন এবং আপনারা এই সকল জায়গা থেকে ভাসমান হাসপাতাল থেকে ফ্রিতে চিকিৎসা সেবা নিতে পারবেন। আমরা লঞ্চের কেবিনগুলোতে যেমন হচ্ছে ভিআইপি কেবিনে এবং অন্যান্য লাক্সারিয়াস কেবিনে যেমন হচ্ছে পার্সোনাল এসি দেখি, ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন এই ভাসমান হাসপাতালের ভিতরে এসি আছে, যেটা আমাদের ভোলা সদর হাসপাতালেও নাই। এরকম সুন্দর একটা রুমের ভিতরে একদম এটাকে কী বলে এয়ার টাইট এয়ার কন্ডিশন এসি দেওয়া রয়েছে। এখানে যারা পেশেন্ট আছে তারাও খুব সুন্দরভাবে, মানে এক কথায় ভিআইপি, আপনি যদি ঢাকা যায় ডাক্তার দেখান না, আপনার যে এরকম ভিআইপিভাবে ডাক্তার দেখাইতে পারবেন ওইরকম সেম এই ভাসমান হাসপাতালে হচ্ছে আপনারা ডাক্তার দেখাতে পারবেন। এবং এখানে একটা বেসিন আছে, এখানে হচ্ছে আপনারা যারা রুগী আছেন তারা হচ্ছে হাত ধুতে পারবেন চাইলে। এটা হচ্ছে মূলত যেখানে এখানে যে কর্তব্যরত ডাক্তার সাহেব আছে ওনার জন্যই মেবি এটা, তো রুগীরা চাইলে এটা ব্যবহার করতে পারবে। দর্শক দেখতে পেলেন আপনাদেরকে যেই ভাসমান হাসপাতালটি দেখালাম, আমি নিজেও কিন্তু এই হাসপাতাল থেকে হচ্ছে চোখের ডাক্তার দেখাইছি, যেহেতু প্রচুর পরিমাণে ঘোরাফেরা করি, ওলাওয়ালো যায় চোখে, প্রচুর পরিমাণে ফোন কিংবা হয় স্ক্রিন অন টাইম বেশি থাকা হয়, তো তাই আমি হচ্ছে চোখে একটু সমস্যা হইতেছিল, যে কারণে আমিও এখানে চোখের ডাক্তার দেখালাম সম্পূর্ণ ফ্রি। এখানে হচ্ছে তারা আমাকে ওষুধও দিয়ে দিয়েছে, ড্রপও দিয়ে দিয়েছে, একটা চশমা নিতে হবে যেটা তাদের এখানে নাই, বাইরে থেকে নিতে হবে। তো এখানের সুযোগ সুবিধা খুবই ভালো। আপনাদের এলাকায় যদি এরকম ভাসমান হাসপাতাল থাকে অবশ্যই সেখানে গিয়ে ফ্রিতে চিকিৎসা নিতে পারবেন। এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাই আমি হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে মানুষ এই ভিডিওটা সম্পর্কে জানতে পারে, এই হাউস বোটটা সম্পর্কে জানতে পারে। তারা আমার ভিতর থেকে বলতেছি তারা খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে, তাদের ভিতরে পরিবেশ খুবই ভালো। আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যারা আমাদের ভোলা ভেদুরিয়ার আশেপাশে আছেন, এটার লোকেশন হচ্ছে 4 নং ওয়ার্ড, না 3 নং ওয়ার্ড, 4 নং ওয়ার্ড ভেদুরিয়া। আপনারা এখানে আসবেন, তেঁতুলিয়া নদীর পাড়ে এই হাউস বোটটি রয়েছে, এখানে হচ্ছে ফ্রিতে আপনারা চিকিৎসা সেবা নিতে পারবেন। তো আমিও চিকিৎসা সেবা নিয়েছি, চিকিৎসা সেবার মান খুবই ভালো। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।